আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনাদের প্রত্যেকেই সুস্থ এবং পরিপূর্ণভাবে নিরাপদে রয়েছেন বাই দ্য গ্রেস অফ আল্লাহ। দিস ইজ ফাহিম ওয়ান্স অ্যাগেন। অনেকদিন পরে আপনাদের সামনে আবারও কোনো একটা লেসন নিয়ে হাজির হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সো আজকের পুরো লেসনটি জুড়ে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করব, যত সহজভাবে আর্টিকেলকে বোঝা যায়। ওকে, বিকজ আর্টিকেলটা আমাদের অনেকেরই প্রবলেম রয়েছে, ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত। ইভেন গভর্নমেন্ট জব আর প্রাইভেট জব সেক্টরে যারা এক্সাম দেয়, যেই এক্সামিনি ভাইরা রয়েছে, বোনেরা রয়েছে, তাদেরও ইভেন এই আর্টিকেলের প্রবলেম রয়েছে অনেকটা। সো দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম যে আর্টিকেল নিয়ে আপনাদের ফ্যাসিলিটেট করলে আই হোপ অনেকের জন্য এটা হেল্পফুল হবে। সো আই হোপ পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন, অ্যান্ড ভিডিও শেষে আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হলে লাইক করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সো লেটস গেট স্টার্টেড। ওয়েল, ইন দ্য ভেরি বিগিনিং আমরা আর্টিকেলকে চিনবো, আর্টিকেলকে আগে আইডেন্টিফাই করবো। যে আমরা তো অনেক টাইপের ইংলিশ দেখি, সেন্টেন্স দেখি, তো আর্টিকেলটা মূলত কি, যারা একেবারে বেসিকে রয়েছেন, যারা একেবারে প্রাইমারি স্টেজে রয়েছেন, সো তাদের জন্য আগে আর্টিকেলটাকে আইডেন্টিফাই করতে হবে যে আর্টিকেলটা কি। একটু জাস্ট লক্ষ্য করেন, আমি 3টা সেন্টেন্স দিয়ে রেখেছি, এখানে আর্টিকেল পেয়ে যাবেন আশা করি। সো প্রথম সেন্টেন্সটা হচ্ছে সাবা ইজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট। সাবা ইজ হলো একজন মেরিটোরিয়াস স্টুডেন্ট। এখানে এই এ এর মানে হচ্ছে একজন। ওকে, একজন। সাবা হচ্ছে একজন মেরিটোরিয়াস মানে হচ্ছে মেধাবী স্টুডেন্ট, ছাত্রী অর ছাত্র। তো সাবা হলো একজন মেধাবী ছাত্রী। ওকে, তো এইখানে আমরা একটা জিনিস খেয়াল করলে দেখবো যে মেরিটোরিয়াস, মেধাবী তো, তাই না? এখন মেধাবী কয়জন? মেধাবী স্টুডেন্ট তো সে একজন, তাই না? তো এইখানে এই এ দ্বারা আমরা একজনকে বোঝাচ্ছি। তার মানে একজনটা এখানে কি নির্দেশ করছে? আমার এই যে স্টুডেন্ট এর সংখ্যাটা নির্দেশ করছে। সেমভাবে আমরা পরের এক্সাম্পলটা দেখি যে নোভার আছে। এই হ্যাজ মানে হচ্ছে আছে, এটা এখানে মেইন ভার্ব। তো নোভা হ্যাজ অ্যান অ্যাডোরেবল পুসিক্যাট। নোভার আছে, এইখানেও এই অ্যান দ্বারা একটি বোঝাচ্ছে। ওকে, এখানে একজন না, কিন্তু এখানে একটি হবে। কেন একজন হলো না? কারণ পুসিক্যাট এটা তো একটা জন্তু, প্রাণী, তাই না? মানুষ নয়। তো মানুষবাচকের জন্য আমরা একজন বলবো, আর প্রাণীবাচক বা বস্তুবাচকের ক্ষেত্রে একটি বলবো। ওকে, তার মানে এগুলো সংখ্যা বোঝাচ্ছে যে নোভার আছে, খুব আদর বা খুব আদরপ্রবণ একটা বিড়াল ছানা। ওকে, তো সেমভাবে শেখ হাসিনা ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এখানে একটু খেয়াল করেন যে শেখ হাসিনা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রীরা কয়জন? একজন। কিন্তু এখানে এ বা অ্যান হলো না কেন? বিকজ এখানে এ বা অ্যান হলো না কারণ শেখ হাসিনা একজনই। শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী এখন বর্তমানে আর কেউ নাই। তো বাংলাদেশের একজনই প্রধানমন্ত্রী এবং তাকেই নির্দেশ করে বোঝাচ্ছে, তাকেই আইডেন্টিফাই করে বোঝাচ্ছে যে সেই একমাত্র, সে ছাড়া আর কেউ প্রধানমন্ত্রী নয় বাংলাদেশের। বাট এখানে নোভা, সাবা, তাদের মতো আরও অনেক মেধাবী স্টুডেন্ট কিন্তু রয়েছে। ওকে, দ্যাটস ওয়াই সে হলো তাদের মধ্য থেকে একজন। তো সে এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না যে সেই একমাত্র স্টুডেন্ট, সে ছাড়া আর কোনো মেধাবী স্টুডেন্ট নাই, এরকম কিছু বোঝাচ্ছে না। দ্যাটস ওয়াই এখানে এ বসছে। অ্যান্ড নোভার আছে, খুব আদর প্রবণ একটা পুসিক্যাট, যেটার আগেও অ্যান হলো, সংখ্যা নির্দেশ করছে। তার মানে আমরা বুঝতে পারছি যে আর্টিকেলের ডেফিনেশনটা কি। আর্টিকেল মানে হচ্ছে সংখ্যা বোঝায়। ওকে, আর্টিকেল দিয়ে আমরা সংখ্যা বোঝায় যে কোনো নাউন। এখানে এই যে স্টুডেন্ট কিন্তু একটা নাউন মানে হচ্ছে নামবাচক কিছু একটা। স্টুডেন্ট এখানে নাউন নয়, স্টুডেন্ট এখানে প্রোনাউন। ওকে, প্রোনাউন। এরকম নাউন বা প্রোনাউন আর অ্যাডজেক্টিভ, এগুলোর আগে আমরা এদের সংখ্যাটা বোঝানোর জন্য আর্টিকেল বসাই। আমাদেরকে একটা কথা মনে আছে যে আমরা ছোটবেলা থেকে শিখেছি যে অ্যাডজেক্টিভ কাকে বলা হয়। অ্যাডজেক্টিভ আমরা মুখস্থ করেছিলাম যে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, এরকম কিছু থাকলে অ্যাডজেক্টিভ বোঝায়। তো সেই দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ এর মধ্যে কি সংখ্যা আছে? মনে হয় আছে, রাইট? তাহলে এই সংখ্যাটা একটা অ্যাডজেক্টিভ বুঝতে পারি আমরা। তাহলে সংখ্যাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বিকজ অ্যাডজেক্টিভের ডেফিনেশন হচ্ছে অ্যাডজেক্টিভের মধ্যে থাকতে হবে দোষ। কারো দোষ বুঝালে সেটা একটা অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল, হি ইজ আ ব্যাড গাই, সে খারাপ মানুষ, আর ব্রুটাল, নিষ্ঠুর, এগুলো দোষ। আবার আমরা যদি গুণ বলি, কারো গুণ মানে সে অনেক ভালো মানুষ, সে অনেক সৎ মানুষ, সে অনেক ভালো কথা বলে, এরকম কারো গুণ বোঝাতে গেলে এটাও অ্যাডজেক্টিভ। সংখ্যা
সংখ্যা যেটা আমরা মাত্র শিখছি, সংখ্যা 1টা 2টা 3টা এরকম সংখ্যা। আর হচ্ছে পরিমাণ। তো পরিমাণও হলো আমার অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে, কোনো কিছুর পরিমাণ। সংখ্যার পরিমাণ কিন্তু সেম নয়, সংখ্যা হচ্ছে গুণা যায় 1 2 3 4 5 6 এরকম করে কাউন্ট করতে পারি। আর পরিমাণ যেগুলো সেগুলোকে কাউন্ট করা যায় না। ফর এক্সাম্পল পরিমাণ হলো ওয়াটার, মিল্ক, লাইক যে কোনো টাইপের লিকুইড, এগুলো হচ্ছে পরিমাণবাচক। লাইক এগুলোকে আমরা গুনতে পারবো না, 1টা ওয়াটার 2টা ওয়াটার 3টা ওয়াটার এরকম করে গুনতে পারবো না। কিন্তু এগুলো যখন কোনো একটা পাত্রের মধ্যে আসবে তখন আমরা এগুলোকে কাউন্ট করতে পারবো। হোয়াটএভার, তো আমাদের অ্যাডিটিভ হচ্ছে এই 4টা। যেহেতু এই 4টার মধ্যে আর্টিকেল দিয়ে সংখ্যা বোঝায়, তার মানে আমরা বলতে পারি আর্টিকেল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। ওকে, তো আমরা মোটামুটি ডেফিনেশনটা বুঝে গেলাম যে আর্টিকেলটা কি অ্যান্ড আর্টিকেল কোথায় বসে। আর্টিকেলটা আমরা আইডেন্টিফাই করে ফেলেছি। ওকে, তো এখন আমরা আর্টিকেল সম্পর্কে আরও ডিটেলস কিছু জানবো, যে আর্টিকেল কিভাবে বসাবো, এ অ্যান্ড দা এর মধ্যে ডিফারেন্সটা কি। ওকে, সো লেটস সি দ্যাট। ওয়েল, তাহলে আমরা এখন এ অ্যান অর দা এর মধ্যে ভ্যারিয়েশনটা একটু দেখি যে এর মধ্যে পার্থক্যগুলো কি কি। সো এ অর অ্যান এই দুইটাই হচ্ছে কিন্তু একজন বোঝাবে। ওকে, তো এই যে ওয়ান, আমরা যে কোনো একটা বোঝাতে গেলে ওয়ান ব্যবহার করি। ওয়ান ব্যবহার করার থেকে এ অর অ্যান ব্যবহার করাটা এখন স্মার্ট। আমরা এ ব্যবহার করি ওয়ানের পরিবর্তে। যেমন আমি বলতে পারি আই হ্যাভ এ শার্ট, আই হ্যাভ এ কার, আই হ্যাভ এইটা ওইটা। আমরা কিন্তু ওয়ান বলি না। আমরা বলি না যে আই হ্যাভ ওয়ান স্টুডেন্ট, আমার একজন স্টুডেন্ট আছে। আমরা ওয়ান কথাটা বলি না। ওয়ানের পরিবর্তে এ অর অ্যান ব্যবহার হয় একটা সংখ্যার জন্য। ওকে, তো এইগুলো হচ্ছে সব কাউন্টেবল সিঙ্গুলার। কাউন্টেবল সিঙ্গুলার মানে হলো যেটা গণনা করা যায়, কাউন্টেবল যেটা গণনা করা যায় 1 2 3 4 এরকম করে। বাট এ অর অ্যান দিয়ে শুধুমাত্র একজন বোঝাবে, সেই কারণে এটা হচ্ছে কাউন্টেবল সিঙ্গুলার, মানে গণনা করা যায় ওরকম একজন। ওকে, যে জিনিসগুলোকে গণনা করা যায় সেরকম একজনকে আমরা এ অর অ্যান দিয়ে বোঝাবো। বাট দা হচ্ছে এইটার থেকে একটু ভিন্ন। দা সিঙ্গুলারের ক্ষেত্রেও বসতে পারে, প্লুরালের ক্ষেত্রেও বসতে পারে। ওকে, যেগুলো গণনা করা যায় সেগুলোর আগেও বসতে পারে, যেগুলো গণনা করা যায় না সেগুলোর আগেও বসতে পারে। ফর এক্সাম্পল, আমরা এখানে বলতে পারি যে দ্য বয় অর দ্য বয়েজ, এই দুইটার আগেই আমরা দা বসাতে পারি নির্দিষ্ট করে বলার জন্য যে এই বালকটা অথবা এই বালকগুলো। ওকে, অথবা আমি বলতে পারি দ্য স্টুডেন্টস অফ মাই ক্লাস, আমার ক্লাসের সকল স্টুডেন্টগুলো। এরকম সকল অথবা একজন বোঝাতে গেলে দাকে ব্যবহার করতে হবে। সো দা তো সিঙ্গুলারের ক্ষেত্রেও হবে, প্লুরালের ক্ষেত্রেও হবে, তাই না? অনেক বোঝাতে গেলেও হয় আর একজন বোঝাতে গেলেও হয়। আবার এক্স্যাক্টভাবে আইডেন্টিফাই করার জন্য দা ব্যবহার হয়। যেমন আমি বলতে পারি যে দ্য গার্ল ইন রেড শাড়ি। তো এইটা হচ্ছে আমি নির্দিষ্ট করে বোঝালাম যে ওই লাল শাড়ির মেয়েটা। তো লাল শাড়ি পরে আছে যেই মেয়েটা, সেই মেয়েটাকে আমি আইডেন্টিফাই করে বোঝালাম যে দ্য গার্ল ইন রেড শাড়ি। লাল শাড়ি পরে আছে যেই মেয়েটা, তাকে আমি বুঝালাম দা ব্যবহার করে। ওকে, তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের একটু বুঝতে হবে। অ্যান্ড এ অর অ্যান এগুলো তো আমরা জানি যে কোনো গণনা করা যায় এরকম একজনের আগে বসবে, যেমন রেড পেন, রেড শার্ট এরকম। অ্যান্ড অ্যাটেন্টিভ লিসনার, তো আমরা একটু আগে দেখেছিলাম কিছু এক্সাম্পল ছিল, যেমন মেরিটোরিয়াস স্টুডেন্ট। তো যেমন মেরিটোরিয়াস স্টুডেন্টের আগে এ ছিল, এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, বিকজ কারণ গণনা করা যায় এই জন্য। অ্যাটেন্টিভের আগে অ্যান হলো কেন, আমি আসছি। জাস্ট আমরা গণনা করা যায় কি না এগুলো দেখছি। যে অ্যাডোরেবল ডল, এরকম একটা ডলের আগে অ্যান বসলো। অ্যান্ড আমব্রেলার আগেও অ্যান বসলো। আচ্ছা, তো এখন এই যে আমরা ওয়ার্ডসগুলো দেখলাম যে কোন কোন ওয়ার্ডসের আগে অ্যান বসে, দা বসে, কিন্তু যেটা মেইন বিষয়, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর্টিকেলের মধ্যে, সেটাই কিন্তু আমরা অনেকে জানি না। তো আমি আপনাদেরকে একটা কুইজ দিচ্ছি, একটা কোয়েশ্চেন করছি আপনাদেরকে, দেখি আপনারা সঠিক আনসার করতে পারেন কিনা। যে আর্টিকেল অ্যাকচুয়ালি কোথায় বসে, আর্টিকেল কি দেখে আমরা ব্যবহার করি। হ্যাঁ, আর্টিকেল কি দেখে বসানো হয়। ওকে, আমি কোশ্চেন করলাম আপনাদেরকে যে প্রথমে আমরা বলতে পারি এটা কি ভাওয়ালসের উপরে বসে, ভাওয়ালসের উপরে ডিপেন্ড করে বসানো হয়, না কনসোনেন্টের উপরে, কনসোনেন্টের উপরে বসানো হয়, না নাউন দেখে বসানো হয়, না সাউন্ডের উপরে বসানো হয়।
সাউন্ড মানে হচ্ছে যে এই যে ওয়ার্ডসগুলো রয়েছে এই ওয়ার্ডসের প্রথম যেই লেটারটা রয়েছে এই লেটারের সাউন্ড অনুযায়ী আমরা আর্টিকেল বসাবো। এখন কোনটা মনে হচ্ছে আপনাদেরকে? হ্যাঁ, আমি সহজ করে দিচ্ছি। অবশ্যই আমরা সাউন্ডের উপরে বেস করে আর্টিকেল বসাই, বিকজ আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে ভাওয়েল কনসোনেন্ট যদি শুরুতে থাকে তাহলে এ অর অ্যান বসবে, শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে এ, আর যদি শুরুতে ভাওয়েলস থাকে তাহলে অ্যান বসে। কিন্তু এইটা একটু রং, ওকে, এই জানাটা হচ্ছে একটু রং। তো আমরা সাউন্ড অনুযায়ী আর্টিকেল বসিয়ে থাকি, ওকে, সাউন্ড অনুযায়ী আর্টিকেল বসিয়ে থাকি। যেমন আমি কিছু এক্সাম্পল দিচ্ছি। আমরা এই ভাওয়েলস মানে সবাই জানি, আই থিঙ্ক, যারা জানে না তাদের জন্য আমি একটু ক্ল্যারিফাই করছি। ভাওয়েলস হচ্ছে এই এ, ই, আই, ও, ইউ। তো এই পাঁচটাকে ভাওয়েলস বলা হয়, এ, ই, আই, ও, ইউ। এই এর পাঁচটা ছাড়া, এই ভাওয়েলস পাঁচটা ছাড়া বাকি যেই লেটারগুলো রয়েছে সবগুলোকে কনসোনেন্ট বলা হয়, ওকে, সেগুলো হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট হচ্ছে এরা ছাড়া, এ, ই, আই, ও, ইউ বাদে যারা আছে সব কনসোনেন্ট। তো এই শব্দগুলো, এই যে যেই লেটারগুলো, এই লেটারগুলোর মতো যদি শুরুতে সাউন্ড হয় তাহলে আমরা এ অর অ্যান ভ্যারিয়েশন বসাবো, ওকে। তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখে নেই। তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখছি যাতে করে আমাদের এ অর অ্যান এর ক্ল্যারিফিকেশনটা ইজি হয়ে যায়। সো দেখছি প্রথমে যে নাফিস বট। নাফিস বট, এখানে বট মানে হচ্ছে কিনেছিল, হ্যাঁ, কিনেছিল। সো নাফিস কিনেছিল, বা এই বটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে বাই, BY, বাই। বাই মানে কেনা, আর বট হচ্ছে কিনেছিল, এটা পাস্ট ফর্ম, ওকে। পাস্ট ফর্ম নিয়ে আমার ভিডিও রয়েছে, আপনারা দেখে আসবেন, আমি আই বাটনে দিয়ে দিয়েছি। ওয়েল, সো নাফিস বট এলিফ্যান্ট। এখানে আমাদের দেখার বিষয় হচ্ছে যে এই যে এলিফ্যান্ট শব্দটা, এই ওয়ার্ডের শুরুতে কোন আর্টিকেলটা রয়েছে। শুরুতে ই রয়েছে, তো ই রয়েছে, অবশ্যই ই ভাওয়েলসের মধ্যে পড়েছে, কিন্তু ই এর প্রনাউন্সিয়েশনটা কীরকম, উচ্চারণটা কি ভাওয়েলসের মতো হয় আদৌ, তাহলে এখানে আমরা অ্যান ব্যবহার করতে পারবো, তাছাড়া অ্যান ব্যবহার করব না। সো এখানে এলিফ্যান্ট আছে, সো এলিফ্যান্ট অবশ্যই ই এর মতো উচ্চারণ হচ্ছে, তার মানে এখানে অ্যান বসাতে পারবো। তো মাই নাফিস বট অ্যান এলিফ্যান্ট, সে একটা এলিফ্যান্ট কিনেছে। আর যদি এলিফ্যান্টের পরিবর্তে যদি থাকতো ইউ, তাহলে এখানেই ডিফারেন্সটা হচ্ছে। দেখেন তো এখানে শুরুতে আছে কিন্তু ই আছে, বাট ই এর প্রনাউন্সিয়েশনটা, উচ্চারণটা কি ভাওয়েলের মতো হলো আদৌ? একটু খেয়াল করেন যে ইউ, এখানে কিন্তু ইউ ই এর মতো সাউন্ড আসছে না, তাহলে কিসের মতো সাউন্ড আসছে? ইউ এর মতো সাউন্ড আসছে, এই যে ওয়াই ও ইউ, এই ইউ এর মতো সাউন্ড আসছে। এবং শুরুতে যেহেতু ওয়াই আছে, ইউ, এই ইউ এর মতো সাউন্ড আসছে, তাহলে এটা ওয়াই তো কনসোনেন্ট, তো কনসোনেন্টের আগে আমরা কি বসাবো? এ বসাবো। তাহলে এখানে যেহেতু ই আছে, ই থাকা সত্ত্বেও উচ্চারণের জন্য আমরা অ্যান বসাতে পারছি না, এখানে এ বসাতে হবে, কারণ কনসোনেন্ট উচ্চারণের আগে এ হয়। তো এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট আর্টিকেলের ইউজের জন্য। আচ্ছা, তো আই স্পেন্ড আওয়ার ফর রিডিং। তাহলে এখানে আওয়ার মানে হচ্ছে ঘন্টা। তো একটু খেয়াল করেন তো, শুরুতে কিন্তু এইচ আছে, তো এখানে এইচের মতো কিন্তু উচ্চারণ হচ্ছে না, এখানে এইচটা সাইলেন্ট আছে, শুধু উচ্চারণ হচ্ছে ও ইউ আর আওয়ার। তাহলে ও ইউ আর আওয়ার, শুরুতে ও পড়লো, তো ও হচ্ছে ভাওয়েলস, অবশ্যই এখানে ভাওয়েলসের মতো উচ্চারণ হচ্ছে দেখে এই এইচ কনসোনেন্ট থাকা সত্ত্বেও আমাদেরকে অ্যান ব্যবহার করতে হবে, ওকে। তাহলে আই স্পেন্ড অ্যান আওয়ার ফর রিডিং ডেইলি। তো এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে সাউন্ডগুলো। তো মারুফ ইজ অনেস্ট গাই। তো এখানে খেয়াল করেন, এখানে কিন্তু এই অনেস্ট কথাটা আছে, এই ও থেকে শুরু হয়েছে উচ্চারণটা, এখানে এইচের মতো সাউন্ড হয় নাই, এইচটা সাইলেন্ট আছে। তো ও এন ই এস টি, অনেস্ট উচ্চারণ হয়েছে, হনেস্ট হয় নাই। তো অনেস্ট উচ্চারণ হওয়ার জন্য এই ও এর জন্য এখানে অ্যান বসাতে হবে। তো মারুফ ইজ অ্যান অনেস্ট গাই, ওকে। তো সেমভাবে এখানে একটু খেয়াল করেন যে এয়ার আছে, HEIR, এয়ার। তো এয়ার অথবা এয়ারেস, তো এয়ার এখানে কিন্তু হেয়ার হয় নাই, উচ্চারণ কিন্তু হেয়ার না, উচ্চারণ হচ্ছে এয়ার। তো এখানেও এই এইচটা হচ্ছে সাইলেন্ট, ই থেকে উচ্চারণ শুরু হয়েছে, এখানে ই থেকে উচ্চারণ শুরু হয়েছে। এই এয়ার মানে হচ্ছে উত্তরাধিকার, যে
জমি জমা বা সম্পত্তি পেয়ে থাকে কোনো একটা ফ্যামিলির, বাবার সম্পত্তি যে পায় ছেলে যদি হয় তাকে বলা হয় হেয়ার, আর যদি মেয়ে উত্তরাধিকারিণী হয়ে থাকে তাহলে মেয়েকে বলা হয় হেয়ারেস। এর মানে হচ্ছে উত্তরাধিকারিণী, শুধু শেষে এই নিটা যোগ হবে, উত্তরাধিকারিণী। ওকে, তাহলে এই একজন হেয়ার অথবা হেয়ারেস ওনস দ্য প্রপার্টি। ওনস মানে হচ্ছে পেয়ে থাকে, হ্যাঁ পেয়ে থাকে কোন একটা প্রপার্টি বা সম্পত্তি পেয়ে থাকে কারা? হেয়ার অথবা হেয়ারেস। তো একজন যেহেতু হেয়ার অথবা হেয়ারেস, একজনের জন্য আমরা কি বসাবো? এ বসাবো না অ্যান বসাবো? যেহেতু উচ্চারণ হয়েছে ই দিয়ে, তো অবশ্যই হেয়ারের জন্য অ্যান বসাবো। তো অ্যান হেয়ারেস অর হেয়ার ওনস দ্য প্রপার্টি। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো আর আরেকটা জিনিস বলে রাখা ভালো যে যদি কোনো আর্টিকেল শুরুতে থাকে, যদি বিগিনিংয়ে থাকে, তাহলে কিন্তু আমরা ক্যাপিটাল ইউজ করতে হবে। শুরুতে যে এ অথবা অ্যানটা বসবে, আর যদি দা বসে তাহলে টি অর এ অর টি অর এগুলোকে আমাদের ক্যাপিটাল ইউজ করতে হবে। ওকে, তো নেক্সট ওয়ান, দে হ্যাভ অ্যাডমিটেড দেমসেলভস ইন ইউরোপিয়ান ইউনিভার্সিটি। এখানে খেয়াল করেন যে দে হ্যাভ অ্যাডমিটেড, এটা একটা নাইস ফর্ম। দে হ্যাভ অ্যাডমিটেড দেমসেলভস, তারা তাদের নিজেদেরকে, দেমসেলভস মানে হচ্ছে নিজেদেরকে, ওকে নিজেদেরকে। তো কোথাও ভর্তি হওয়া বা কোনো স্কুল কলেজে বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য এখানে এই ফর্মটা ব্যবহার করতে হবে, অ্যাডমিটেড দেমসেলফ, অ্যাডমিটেড হিমসেলফ, হারসেলফ, এই জিনিসগুলোকে। তো তারা ভর্তি হয়েছে বা ভর্তি করেছে তাদেরকে কোথায়? ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে। এখানে একটু খেয়াল করেন যে এখানে ই আছে, কিন্তু শুরুতে ভাওয়াল আছে, ই আছে, বাট অ্যান কি ব্যবহার হবে? দেখেন তো উচ্চারণটা কি ই এর মতো হয়েছে কিনা? উচ্চারণটা কিন্তু ইউনিভার্সিটি, উচ্চারণটা কিন্তু ইউরোপিয়ান হয়েছে। তার মানে এখানে ই এর মতো উচ্চারণ হয়েছে না, এখানে ইউ এর মতো উচ্চারণ হচ্ছে। তো ইউরোপিয়ান, ইউরোপিয়ান ইউনিভার্সিটি। সেমভাবে ইউনিভার্সিটির জন্যও এই ইউটাও কিন্তু সেমভাবে এখানে এই ওয়াই ও ইউ সাউন্ড আসছে। তো ইউরোপিয়ান ইউনিভার্সিটি, শুরুতে ওয়াই দিয়ে সাউন্ড আসছে ইউ এর মতো করে। দ্যাটস ওয়াই এখানে ভাওয়াল থাকা সত্ত্বেও আমাদেরকে এ ব্যবহার করতে হবে কনসোন্যান্ট সাউন্ডের জন্য। ওকে, আই হোপ আপনারা বুঝতে পারছেন। নেক্সট ওয়ান, মাই ব্রাদার হলো এমবিবিএস ডক্টর। তাহলে এখানে একটু খেয়াল করেন যে এইরকম যদি ফর্ম থাকে, শর্ট ফর্ম থাকে, যদি এরকম অ্যাব্রিভিয়েশন থাকে, এগুলোকে অ্যাব্রিভিয়েশন বলা হয়। অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে, হ্যাঁ অ্যাব্রিভিয়েশন। তো এই অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে সংক্ষিপ্তকরণ, কোনো একটা শব্দের প্রথম লেটারটা দিয়ে আমরা সংক্ষেপ করে ফেলি। তো এমবিবিএস মানে হচ্ছে ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড সার্জারি। ওকে, ব্যাচেলর অফ সার্জারি। তো এই জিনিসগুলোকে আমরা ওই যে সাউন্ড অনুযায়ী বসাবো। যেহেতু এমবিবিএস রয়েছে, এখানে এম কিন্তু কনসোন্যান্ট, বাট এম এর উচ্চারণটা আসছে এই এম, এই যে এর মতো সাউন্ড আসছে, MBBS, and for that reason এখানেও আমাদের অ্যান ব্যবহার করতে হবে। মাই ব্রাদার ইজ অ্যান MBBS ডক্টর। ওকে, সো আই হোপ পুরো ভিডিওটি আপনারা এনজয় করেছেন অ্যান্ড বুঝতে পেরেছেন অনেক কিছুই যেগুলো আপনাদের এর আগে জানা ছিল না। সো আর্টিকেলের এই বেসিক ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে ভিডিও সেকশনে জানাবেন, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাকে ইন্সপায়ার করবেন যেন আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার কমিউনিটির সাথেই থাকবেন। সো দেখা হচ্ছে পার্ট 2-তে, নেক্সট যে আর্টিকেলের ভিডিওটা করছি সেটাতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।